আজকে নোয়ারা এলিয়াতে আমাদের ২য় দিন এবং কোথায়, কোথায় গেলাম, কি করলাম সেটার উপরেই থাকছে আজকের এই ভ্লগটা। সকালবেলায় রুম থেকে একটা সুন্দর ভিউ দেখতে পেলাম। খুব ভাল লাগলো। মনটা ঘুম থেকে উঠেই ঝকঝকে হয়ে গেল। নোয়ারা এলিয়াতে কিন্তু বেশ ঠান্ডা এবং আপনারা যদি কখনো এখানে বেড়াতে আসেন, অবশ্যই গরম কাপড় সাথে আনবেন। কারণ এই জায়গাটা শ্রীলঙ্কার অন্যান্য জায়গার থেকে বেশ ঠান্ডা। বেশ মানে কিন্তু বেশ ভালো রকমেরই ঠান্ডা। আমরা গরম কাপড় এনেছিলাম কিন্তু মনে হয়েছে যে আরেকটু বেশি আনা উচিত ছিল। যদিও এবারের মতো কভার করা গিয়েছিল এই ঠান্ডাটা। Gregory Lake, constructed in 1873 by British Governor Sir William Gregory, এবং এটাকে গ্রেগরি লেকও বলা হয়। এখানে বেশ কিছুটা সময় আমরা কাটালাম। শ্রীলঙ্কাতে আসলে আপনি ব্রিটিশদের তৈরি, পর্তুগিজ, ডাচদের তৈরি অনেক কিছুই দেখতে পাবেন এবং এগুলো এখনো খুব সুন্দর করে মেইনটেইন করা হয়। সো এগুলো সবই হচ্ছে দর্শনীয় স্থানের মতো। আপনি সময় করে এগুলোতে ঘুরতে পারেন। নোয়ারা এলিয়ার এই গ্রেগরি লেকে আমরা বেশ খানিকটা সময় কাটালাম। তীব্র রোদ ছিল। এই রোদ এবং বাতাস দুটো মিলে একটা সুন্দর পরিবেশ। কিন্তু রোদ থেকে আমার আবার সানবার্ন হয়। তাই সেটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। কিন্তু কে বলবে আমাকে দেখে? এই ড্রেসটা আমি শ্রীলঙ্কা থেকে কিনেছি, কলম্বো থেকে। এটা শ্রীলঙ্কান একটা ব্র্যান্ডের ড্রেস। খুবই ভালো। শ্রীলঙ্কাতে আসলে অবশ্যই শ্রীলঙ্কান ব্র্যান্ডের যেসব কাপড়ের দোকান আছে সেখান থেকে অবশ্যই কাপড় কিনবেন এবং ওদের ব্র্যান্ডের যে জুতার দোকান আছে ডিএসআই সেখান থেকে অবশ্যই শু কিনবেন। খুবই ভালো এবং খুবই কমফোর্টেবল, ডিজাইনার এবং স্টাইলিশ। সো এগুলো অবশ্যই কিনবেন। এরপর আমি স্ট্রবেরি ফার্ম দেখতে গেলাম। সেটা খুবই ডিজার্টিং টাইপের ফার্ম। সেই জন্য আর ফার্মে নামিনি। কেমন একটা মানে একটা রুমের মতো ওখানে গাছ দিয়ে স্ট্রবেরি চাষ করা হচ্ছে। সো আমরা স্ট্রবেরির দোকান থেকে স্ট্রবেরি কিনলাম এবং ওগুলো হচ্ছে ছোট, ছোট পেয়ারা। স্ট্রবেরিগুলো দেখতে সুন্দর কিন্তু খেতে খুব মিষ্টি না, টক। এখানে আসলে এটাও দেখতে পারেন। এটাও দেখার মতো একটা জায়গা। অনেক স্ট্রবেরি ফার্ম রয়েছে। যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। স্ট্রবেরি ফার্মে যেয়ে স্ট্রবেরি তুলতেও পারেন। স্ট্রবেরি পিকিং। এবং পুরো শহরটাতেই পাহাড়, পানি দুটোর সংমিশ্রণেই। খুব ভালো লাগবে আপনার। আমরা বাসায় কষ্ট করে হাইডেনজিয়া ফোটাতে পারি না। আর এখানে ডোবা নালায় হাইডেনজিয়া ফুটে থাকে। মানে এগুলো একটা সহ্যর মতো না কিন্তু। এটা যেহেতু আসলে শীতের একটা জায়গা, মানে এখানে ঠান্ডা অনেক বেশি। যেই সব ফুলগুলো শীতকালীন দেশে হয় বা ঠান্ডাতে হয়, সেগুলো কিন্তু এখানে খুব ভালো হয়। যেমন এখানে হাইডেনসিয়া খুব ভালো হয়। এখানে গোলাপ খুব ভালো হয়। খুব সুন্দর গোলাপ ফোটে। আমরা চলে গেলাম গ্র্যান্ড হোটেলে। এই জায়গাটা ঠিক ইংল্যান্ডের মতো করে বানানো। ইংল্যান্ডে যেরকম পার্ক থাকে, লিটল ইংল্যান্ড বলা হয় এই জায়গাটাকে। সো এটাও দেখতে আসতে পারেন। এখানে আম ব্রিটিশ কটেজের মতো করে, মানে লন্ডনের কান্ট্রি সাইডের কটেজের মতো করে এখানে ঘরবাড়িগুলো বানানো রয়েছে। সো গ্র্যান্ড হোটেলের ভেতরেও রয়েছে, বাইরেও এরকম একটা অবস্থা রয়েছে। সো চারিপাশটাকে দেখলেই আপনার মনে হবে এটা লিটল ইংল্যান্ড এবং এটাকে লিটল ইংল্যান্ডই বলা হয়। গ্র্যান্ড হোটেলে আমরা গেলাম, ঢুকলাম। বেশ খানিকটা সময় আমরা এখানে কাটালাম। এখানে এই যে গাছ-টাছ দিয়ে ফুল বাগান করে যে পার্কটা বানিয়ে রেখেছে, এটা একেবারেই ইংল্যান্ডে যে ধরনের, লন্ডনে যে ধরনের পার্ক দেখা যায়, সেইরকম একটা পার্ক। খুবই সুন্দর একটা পার্ক। আপনি এখানে অনেকটা সময় কাটাতে পারেন। এখানে আপনি মানে মাঠে বসে থাকতে পারেন, চেয়ারে বসতে পারেন, বাগানে হাঁটতে পারেন এবং এখানে চারিপাশে খুব হালকা একটা মিউজিক হচ্ছে পুরো জায়গা জুড়ে। সো আপনি যেখানেই হাঁটবেন সেখানেই এই মিউজিক শুনতে পাবেন। খুবই সুন্দর এবং খুবই সুদিং কাম একটা পরিবেশ। খুব রোদ ছিল। তো আমি তো অবশ্যই সানগ্লাস,
সানব্লক, ছাতা সব নিয়ে বেরিয়েছি এবং সানব্লক তো জানেনই ৪ ঘন্টার বেশি কিন্তু কাজ করে না। সো এটা কিন্তু রিঅ্যাপ্লাই করতে হয়। কিন্তু আমি আর রিঅ্যাপ্লাই করছি না কারণ যেহেতু একবারে রেডি হয়ে বের হয়েছি, সো মুখে আসলে এই ধুলা বালির মুখে লাগার পরে আবার সানব্লকটা রিঅ্যাপ্লাই করা যায় না মুখ ক্লিন না করে। সো মনে একটু কষ্ট নিয়ে, কারণ গা তো রোদে পুড়ে কালো হয়ে যাচ্ছে, সেই কষ্ট নিয়ে আমি বাগানে ঘুরে বেড়াচ্ছি। খুব কড়া একটা রোদ কিন্তু ঠান্ডা বাতাস। এর মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। এক হাতে ছাতা, এক হাতে ক্যামেরা, এসব নিয়ে ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট। যেদিকে তাকাচ্ছি সেদিকেই এত সুন্দর ফুল। আর এই ফোয়ারাটা তো উফ, দারুণ। আকাশে সাদা সাদা মেঘ এত সুন্দর করে তুলার মতো উড়ে উড়ে যাচ্ছে। আমি ঘাসের উপরে শুয়েছিলাম, শুয়ে শুয়ে এই মেঘের চলে যাওয়া দেখছিলাম। এরপর আমরা যে রেস্টুরেন্টে বসলাম, হাই টি নিলাম এবং হাই টিতে আসলে চায়ের সাথে অনেক ধরনের ডেজার্ট আইটেম থাকে। এটা যদিও দুপুরবেলায়, তবে মানে এটা তো আসলে বিকেলে খেতে হয়। তবে দেখলাম যে এখানে আশেপাশে সবাই হাই টি নিয়েছে। সো মনে হলো না যে খুব একটা ভুল টাইমে এটা নিলাম। হাই টিতে এরকম করে আপনাকে ১ম এ চা দিবে। তারপর আরো ৪-৫ রকমের চা এভাবে করে ট্রলি নিয়ে ঘুরে, ঘুরে এসে আপনাকে চা দিবে, বিভিন্ন ধরনের চা। এবং চা খাচ্ছি আমরা এখানে বসে, বসে। আর এর মধ্যে স্যাক্সোফোনও বাজছে। সো খুব ভালো লাগছিল পরিবেশটা। একটা ঠান্ডা শিরশিরা বাতাস গায়ে এসে লাগছিল। মনে হচ্ছিল আরেকটু গরম কাপড় পরে থাকলে বোধহয় সময়টা আরো সুন্দর করে উপভোগ করতে পারতাম। এই লোক যে বাজনা বাজাচ্ছে তার সাথে পরিচিত গান হলে সব ফরেনাররা বসে, বসে আমার এখানে গানও গাইছে। খুব সুন্দর আসলে একটা পরিবেশ ছিল। খুব ভালো লেগেছিল থাকতে। সময়টা খুবই দারুণভাবে উপভোগ করছিলাম। ট্রিপ যদি আসলে মনের মতো হয়, ভ্যাকেশন যদি আসলে মনের মতো হয় তাহলে কিন্তু ভালো লাগে। এরপর আমি গ্র্যান্ড হোটেলটা পুরোপুরি ঘুরে দেখলাম। এটা খুবই একটা লাক্সারিয়াস হোটেল। এটা এত সুন্দর করে সাজানো এবং এখানে অনেক নামি দামি ব্যক্তিরাও থাকতে এসেছিলেন। মানে এই হোটেলটাই থাকার মতো একটা জায়গা যেখানে আপনি অনেক কিছু উপভোগ করতে পারেন, দেখতে পারেন, সময় কাটাতে পারেন। ক্যান্ডি, নোয়ারা এলিয়া, এলা এগুলো সব জায়গাতেই কিন্তু সন্ধ্যার পরে আর কোনো অ্যাক্টিভিটি থাকে না। এরা প্রায় ৫টা-৬টার মধ্যে দোকানপাট সব বন্ধ করে দেয়। শুধু খাওয়ার জায়গাগুলো খোলা থাকে। সো রাতে এখানে নাইট লাইফ বলতে ব্যাংকক বা অন্যান্য দেশে আমরা যেটা বুঝি বা নেপালে যে সন্ধ্যার পরে শহরটা অনেক জেগে উঠছে, এরকম না কিন্তু এখানে। সন্ধ্যার পরে এখানে দোকানপাট সবই বন্ধ হয়ে যায়। সো এখানে আসলে বেশি কিছু করার থাকে না। আপনার দিনের বেলায় যেইসব ভিজিটিং স্পট আছে সেগুলো আপনি দেখতে পারেন। এরপর কিন্তু এখানে আসলে আর কিছু করার থাকে না। আমরা চারপাশটা হেঁটে, হেঁটে ঘুরে, ঘুরে দেখছিলাম এবং যতই ঘুরছি, যতই হাঁটছি বারবারই একই কথা মনে হচ্ছে যে এটা আসলেই একটা ছোটখাটো ইংল্যান্ড এবং একদমই পারফেক্ট একটা নামকরণ করা হয়েছে যে লিটল ইংল্যান্ড। নোয়ারাইলিয়া কিন্তু সত্যি সুন্দর। আপনি এখানে ২ দিন থাকতে পারেন অনায়াসে। যদিও সন্ধ্যার পরে এখানে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই। আমরা চলে গেলাম ঈগল ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো নোয়ারাইলিয়া দেখা যায়। তবে এখানে আসার আগে অবশ্যই গরম কাপড় নিয়ে আসবেন কারণ প্রচণ্ড ঠান্ডা। এখানে যেমন রোদের তীব্রতা রয়েছে ঠিক তেমনই ঠান্ডা বাতাস রয়েছে। একেবারে কনকনে ঠান্ডা বাতাস। আমি অবশ্যই গরম কাপড় এনেছিলাম। তারপর আমার মনে হয়েছে যে আরেকটু গরম কাপড় নেওয়া উচিত ছিল। আর এখানে এত বাতাস যে আপনার ছাতা খুলে রাখা যাচ্ছে না। আমি তো ছাতা ছাড়া কোথাওই মুভ করছিলাম না। এখানে ছাতা পুরো উল্টো দিকে উড়ে যাচ্ছে, পুরো ভেঙে যাচ্ছে। ছাতা কোনোভাবে ধরা যাচ্ছে না।
বাট এখানে আমি কি করব? ভিডিও করব। নানা রকমের রিলস বানানোর জন্য ভিডিও করব। আমার ভ্লগের জন্য ভিডিও করব। তো কি হবে? রোদটা পড়বে। যেহেতু ছাতা আর আমি ধরতে পারছি না। সো গায়ের রংটা কয়লা করে ফেললাম এটুকু জায়গার মধ্যেই। তবে খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। নোয়ারাইলিয়াতে প্রচুর চা বাগান রয়েছে এবং শুধু নোয়ারাইলিয়া না, এলাতেও অনেক চা বাগান আপনারা দেখতে পাবেন। এরপর আমরা হোটেলে ফিরে এসে একটু রেস্ট নিলাম। তারপর আবার সন্ধ্যাবেলায় বের হলাম খেতে। সো আমরা আবার গ্র্যান্ড হোটেলেই গেলাম এবং আমরা গাড়ি ঘুরিয়ে লিটল ইংল্যান্ডে যাবো বলে হোটেল থেকে সকালবেলা বের হয়ে ঘুরে টুরে এসে দেখি গ্র্যান্ড হোটেল, লিটল ইংল্যান্ড আমাদের ঠিক হোটেলের পাশেই। সো আমরা ঘুরে ফিরে হোটেলের পাশেই গিয়েছিলাম এবং গ্র্যান্ড হোটেলের এই ইন্ডিয়ান যে খাবার জায়গাটা আছে এইটা আপনি রেটিংয়ে অনেক হাই এদের খাবার-টাবার। সো আমরা এখানেই আসলাম রাতে এখানে ডিনার করার জন্য। ইন্ডিয়ান খাবো বলে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এদের মেনুটা খুব সুন্দর, গ্র্যান্ড ইন্ডিয়ান টাইমস। ইন্ডিয়ান টাইমসের পত্রিকার মতো করে, পেপারের মতো করে ওদের মেনুটা তৈরি করা। খুব সুন্দর মেনুটা, খুব মজা লেগেছে দেখতে। এরকম আসলে না দেশের বাইরে ঘুরলে পারে অনেক ধরনের মজার, মজার আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া মাথায় আসে। বা আপনি যদি এক্সপেরিয়েন্স করেন বিভিন্ন ধরনের বিষয়, সো এগুলো আসলে অনেক কিছুতে ইমপ্লিমেন্ট করা যায়। কাজ করার সময় বা নতুন কোনো প্ল্যান করার সময় আমি আমার এই ট্রিপে নানা রকম এক্সপেরিয়েন্সকে আসলে কাজে লাগাই। কোনো একটা দাওয়াত হলে, একটা অন্য নতুন কিছু তৈরি করতে গেলে বা রান্না করতে গেলে বাইরে থেকে যা খেয়েছি বা নানা ধরনের টেস্টের আমি আসলে অদল-বদল করি। সো ট্রিপে আসলে বেড়াতে গেলে অনেক কিছু নিজের জীবনেও ইমপ্লিমেন্ট করা যায়।